জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আর জামায়াতের উত্থানকে স্বাধীনতা ও ভবিষ্যতের জন্য হুমকি বলে মনে করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। রবিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জুলাইয়ের প্রত্যাশা ও বর্তমান শীর্ষক আলোচনা সভা আয়োজন করে গণ অধিকার পরিষদ। এতে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই বিরোধী এবং বর্তমানের ক্ষমতালোভী শক্তি যদি গণতন্ত্র নষ্ট করতে চায় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের আধিপত্যবাদী শক্তি যে রয়েছে তারা যখন বাংলাদেশকে কবজা করে রাখতে চেয়েছিল, সেটিও জুলাই অভ্যুত্থানের যে অন্যতম একটি উপাদান ছিল সেই আন্দোলনে। তো আমরা এটাকে কোনোভাবে মিলিয়ে ফেলতে চাই না। জামায়াতের উত্থান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বলেন, জামায়াত শক্তিশালী হলে দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে। সরকারকে ব্যর্থ করে দিয়ে আপনাদের অস্তিত্ব টিকবে কিনা এটা আপনারা চিন্তা করতেছেন? আপনাদের কাছে মনে করছেন বিভিন্ন অ্যাম্বাসেডররা জামাতের আমিরের অফিসে যাচ্ছে 5ই আগস্টের পূর্বে আপনাদের সাথে কিন্তু প্রকাশ্যে কেউ মিটিংও করে নাই, মনে রাখেন। এদিকে জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, আগামী সংসদ অধিবেশনে গুম প্রতিরোধে নতুন আইন আনা হবে। জুলাই কারো একার না, জুলাইয়ের চেতনা দিয়ে কেউ ব্যবসা করবে না। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যখন 71 বলি, মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।